হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের সাথে আবার দেখা করতে চলে এলাম নিউ একটা দিনে নিউ একটা ব্লগ নিয়ে। দার্জিলিং যাওয়ার পথে রাস্তায় গাড়িটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল। আমরা শেয়ার গাড়িতে এসেছি, তাই বাকিরা ফটো তুলছিল, ফটোশ্যুট করছিল। এই যে দূরে দেখতে পাচ্ছ কার্শিয়াং শহর। আমরা হোটেলে চলে এসেছি 2টো নাগাদ। আমাদের আসতে সময় লেগেছে 3 ঘন্টা। 11টায় উঠেছিলাম, 11টা থেকে 2টো পর্যন্ত 3 ঘন্টা সময় লেগেছে। হোটেলে এসে কিছুক্ষণ বিশ্রাম করে, স্নান করে, খাওয়া দাওয়া রেডি হয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখো ফাইনালি আমরা ম্যালে এসে পৌঁছেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল দার্জিলিং আসার, কিন্তু আসবো করে আর আসা হয়নি। ফাইনালি আজ চলে এসেছি। আমার তো দারুণ লাগছে, তোমাদের কি বলবো। এই যে আমার বড়মশাই, যিনি আমার এই ইচ্ছেটা পূরণ করেছে দার্জিলিং আসার। কবে থেকে বলছিলাম নিয়ে আসছিল না, তবে ফাইনালি নিয়ে এসছে। এই যে দেখো এখানে রামলালার কিছু একটা করছে। 2 দিন পরেই তো রাম মন্দিরের উদ্বোধন, তাই রামলালার একটা কলস নিয়ে বেরিয়েছিল, র্যালি নিয়ে বেরিয়েছিল। এখানে গানও হচ্ছিল, জয় জয় শ্রীরাম গানটা হচ্ছিল, কিন্তু সেটা মিউট করে দিয়েছি আমি, নয় কপিরাইট ক্লেম চলে আসবে, তাই মিউট করে দিয়েছি। বুঝতে পারছিলাম না ওরা কী করছিল ভিড়ের মধ্যে, দূরের থেকে ঠিক করে বোঝাও যাচ্ছিল না, দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তাই যেহেতু গিয়ে দেখতেও পাবো না, তাই দূরেই দাঁড়িয়েছিলাম। আমরা দুজনে হাঁটতে চলে গিয়েছিলাম নিচে দার্জিলিং স্টেশনে। টয় ট্রেন দেখে এসেছি, বাষ্পচালিত ইঞ্জিনগুলোও দেখেছি, সেগুলো দেখে তো আমার দারুণ লেগেছে। এবার আমরা চলে এসেছি, উপরে যাচ্ছি হেঁটে হেঁটে দুজনে। আর প্রচুর ঠান্ডা লাগছিল, কি আর বলবো। ডিসেম্বর মাসে গিয়েছিলাম, 25শে ডিসেম্বর আমরা গিয়েছিলাম। 16 ডিসেম্বর হয়তো, ভুলে গেছি তারিখটা, ঠিক করে বলতে পারছি না। এই যে দেখছো, এটা হলো দুই পাশে মার্কেট, দোকান রয়েছে। ফুটপাতেও অনেক দোকান রয়েছে, স্ট্রিট ফুডও রয়েছে এখানে। আর দুই সাইডের দোকান, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। প্রচুর ভ্যারাইটির জামা কাপড়, জ্যাকেট, কোট প্রচুর ছিল, কিন্তু দামটা প্রচুর হেভি। আর রাস্তার সাইডে স্ট্রিট ফুডগুলোর দাম প্রচুর, কি বলবো। আর বাকি যে জিনিসগুলো ছিল, জিনিসগুলো খুব পছন্দ হচ্ছিল, কিন্তু এত দাম চাইছিল, তাই আর কিছু নেওয়া হয়নি। ও শুধু একটা টুপি নিয়েছিল, দার্জিলিং লেখা রয়েছে টুপির মধ্যে। এবার আমরা সব নিচের থেকে মার্কেট ঘুরে এসে এবার আমরা আবার ম্যালে চলে এসেছি, রাতের ভিউটা দেখার জন্য। এতক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি যে পা ব্যথা হয়ে গেছে দুজনেরই, তবুও হাঁটাহাঁটি করছি, কারণ জানোই তো সবাই, ঘুরতে গেলে তো একটু কেষ্ট পেতে গেলে কষ্ট করতেই হবে। তাই রাতের ভিউটা আরও বেশি ভালো লাগছিল ম্যালের। এই যে দেখো ভিউটা, লাইট দিয়ে সাজানো চারিপাশ, সবাই সাইডে বেঞ্চে বসেছিল সুন্দর করে শাড়ি দিয়ে, আর হাঁটাহাঁটি করছিল, ফটোশ্যুট করছিল। এই যে দেখো ভিউটা, একটু ভালো করে দেখে নাও তোমরা সবাই। আমরাও একটু দেখে নিয়েছি ভালো করে। এই যে আমি চলে এসেছি তোমাদের সামনে, এতক্ষণ তো সামনে ছিলাম না। এই যে দেখে নাও আমাকে ঠিক করে। পাগল হয়ে গেছে, সেই বিকাল থেকে ঘুরছি, হাঁটাহাঁটি করছি, চুল টুল সব এলোমেলো হয়ে গেছে, পাগল পাগল লাগছে আমাকে দেখতে। কেউ একটু দেখে নাও কেমন লাগছে। এই যে দেখো, ওই যে দূরে স্ক্রিন লাগানো আছে, সবাই বসে বসে সিঁড়ে ওখানে বসে বসে সবাই স্ক্রিনে দেখছে আর ঘোরাঘুরি করছে, চা খাচ্ছে, এও ফটোশ্যুট করছে, হ্যানা ত্যানা কত ভিডিও করছে, অনেক কিছু করছে। সত্যি বলতে আমার এখানে এসে দারুণ লেগেছে, কার কেমন লেগেছে জানি না। আর এই যে দেখতে পাচ্ছ সাদা ঘরটা, এখানে কনসেপ্ট হয় স্টেজ, এটা একটা স্টেজ, এখানে কনসেপ্ট হয়। আর রাতের ভিউটা একটু দেখে নাও, রাতে একদম অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছিল না দূরের থেকে। সকালে উঠতে লেট হয়ে গেছে আমার, তাই আমি যেটা দেখতে চেয়েছিলাম সেটা দেখতে পাইনি। অনেক লেট করে ঘুম থেকে ওঠার ফলে সূর্য মাথার উপরে উঠে গেছে, যেটা চেয়েছিলাম আর দেখা হয়নি। এবার আমরা বেরিয়ে পড়েছি।
এই যে দেখো, এবার আমরা ঘুরতে চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে, বর তো উঠতেই চাচ্ছিল না, তবুও কষ্ট মষ্ট করে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। আমরা গন্তব্যস্থলে পৌঁছেও গেছি। এই যে দেখো, এই দেখো, এটা হলো জাপানি মন্দির। আর এটা সাইডে কি একটা ছিল, আমি লেখাটা পড়িনি, ভুলে গেছি। অনেক দিন হয়ে গেছে তো, তাই আর মনে নেই বিষয়টা আমার। এই যে দেখো, এবার আমরা একটু একটু করে হাঁটি করে এগিয়ে যাচ্ছি সেই বুদ্ধদেবের মনুমেন্টের কাছে। রাস্তা, আর এখানে এসে এত যে ঠান্ডা লাগছিল তোমাদের কি আর বলবো। এমনকি আমি হাত মোজা টুপি নিতেও ভুলে গেছি দুজনে। আর গিয়ে তো এত ওপরে, আমরা বুঝতেই পারিনি যে ওপরে গেলে এত ঠান্ডা লাগবে। আর চারি সাইডে এত বড় বড় ঝাউ গাছ যে হচ্ছে, আর এত ঠান্ডা লাগছিল। টুপি আর হাত মোজাটা নিয়ে এত বড় ভুল করেছে, কি বলবো আর তোমাদের। মানে এত কষ্ট হচ্ছিল হাঁটতে, মনে হচ্ছিল পা ফ্রিজ হয়ে গেছে, হাঁটতে ইচ্ছে করছিল না ঠান্ডার জন্য। এই যে দেখো, আস্তে আস্তে একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি মনুমেন্টের দিকে। সবাই এখানে চারিপাশে গাছগুলো দেখছিল, এত বড় বড় উঁচু উঁচু গাছ, আর চারি সাইডের ভিউটা এত সুন্দর, তোমরা না দেখলে না আসলে বুঝতে পারবে না। হয়তো তোমরা অনেকেই দার্জিলিং গিয়েছো, কিন্তু আমি তো প্রথমে এসেছি, তাই না? তাই আমার দেখে দারুণ লাগছিল, বলার মতন না, ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে দেখো, বুদ্ধদেবের মূর্তি। এখানে ওঠার আগে জুতো খুলে উঠতে হয়, জুতো পরে ওঠা যায় না। ওখানে লেখাই থাকে যে জুতো খুলে উঠতে হবে, তাই দুজনে জুতো খুলে উঠে পড়েছি। এবার চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি। চারিপাশে হচ্ছে বুদ্ধদেব যা যা করেছে আর কি, কার্যকলাপ যাই হোক, সব কিছু আঁকা রয়েছে চারি সাইড দিয়ে। এই যে দেখো, সাহিত্য বুদ্ধদেব, তোমরা গেলেই বুঝতে পারবে, ঘুরে ঘুরে দেখতে হয় পুরোটা। আর কাছের থেকে তুলছিলাম তো ভালো করে বোঝা যাচ্ছিল না। যেটুকু পেরেছি তুলেছি। এইবার আমরা যাচ্ছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। যাওয়ার পথে টয় ট্রেন দেখা হয়ে গেল। এর আগের দিন টয় ট্রেন দেখেছি, কিন্তু তখন দাঁড়িয়েছিল দার্জিলিং স্টেশনে, কিন্তু আজ চলছে সেটা দেখতে পাচ্ছি। টয় ট্রেনটাও দারুণ লেগেছে, কিন্তু উঠতে পারিনি, সময় ছিল না। আমরা 2 দিনের জন্য গিয়েছিলাম, আমাদের হাতে তাই অতটা সময় ছিল না যে সব কিছু সব জায়গায় গিয়ে দেখবো ঘুরে ঘুরে, এতটা সময়ই ছিল না। আর অবশ্যই যারা দার্জিলিং যাবে তারা নিশ্চয়ই 3 দিন, কম করেই হোক 3 দিনের সময় নিয়ে যাবে, না হলে তোমরা সব কিছু দেখতে পাবে না, আর পুরোটা ঠিক মতন ঘুরতেও পারবে না। আমরা পারিনি, আমরা 2 দিনের জন্য গিয়েছিলাম, তাই ফাইনালি আমরা চলে এসেছি দার্জিলিং হিমালয়ান জুওলজিক্যাল পার্কে। এই যে দেখো, রেড পান্ডা, আমি তো দেখে চিনতেই পারছিলাম না, আমার বর বলে দিল যে এটা হলো হিমালয়ান রেড পান্ডা, তারপরে গিয়ে আমি বুঝতে পেরেছি। এ দেখো পাখি। আমরা চিড়িয়াখানায় কিন্তু অনেক কিছু আছে, সেখানে মিউজিয়াম আছে, আরও অনেক কিছু দেখার মতন আছে। তোমরা যারা গেছো বা যাবে তারা গেলেই বুঝতে পারবে, আর যারা গিয়েছো তারা তো জানোই কীরকম কী। এবার আমরা চলে যাচ্ছি। আবার রাতে এসে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সারাদিনে ভালো করে কিছু খাওয়া দাওয়া করা হয়নি, তাই এসে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি। কাল সকালে আমি এই ভিউটাই দেখতে চেয়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, তাই দেখতে পাইনি। আজ দেখতে পেয়েছি। এই দেখো কি দারুণ লাগছে না দেখতে, মনে হচ্ছে পাহাড়ের নিচ থেকে সূর্যটা উঠে আসছে। এই ভিউটাই কাল দেখতে চেয়েছিলাম, কিন্তু দেখতে পাইনি। এ দেখো, দারুণ লাগছে না? আজ আমাদের হোটেলের লাস্ট ডে, 11টার সময় আমাদের বেরিয়ে যেতে হবে। এই যে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে 11টার সময়। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, চলে যাচ্ছি। তবে চলো,
টাটা বাই বাই, তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ নিয়ে। চলো টাটা বাই বাই।